তো ফাইনালি মাদ্রা ইসি ভ্যালি এপিসোড নাম্বার 6 এসে পড়ছে। আর আজকে আমরা ভাই মারাত্মক লেভেলের এপিক ফাইটও দেখতে পারবো। এখানে ভাই ট্রেনিং আর্ক শুরু হবে আর এখানে শেষ হয়ে যাবে। যাই হোক, ফিউচারও যে আমাদের গোজো এবং কাকাশিকে ট্রেনিং করবে আর দুজনকে ভাই কোথাও মতো পিটাইবে। তাহলে চলো হাতে চিপস নিয়ে বসে পড়ো এন্ড রোটেট দ্য স্কিন এন্ড লেটস গো ব্রো। তো প্রথমে আমরা দেখতে পারি ফিউচার ইউজিকে, যার ব্যাডেস লুক দেখে আমাদের গোজো বলতেছে ওয়াও সিজ ব্যাডেস লুক ফর আউটফিট, তোমার কাছে এটা খুব ভালো মানাচ্ছে। আর তখন কাকাশি ভাই মনে মনে ভাবতেছে যে হ্যাঁ ভালোই দেখাচ্ছে। আর আমাদের ইউজি একটা কথা বলে যে আমার লুকের দিকে ধ্যান দিও না, তোমাদের এখন মরণের মতো ট্রেনিং হবে, তো তৈরি হয়ে যাও। আর তখনই ফাইনালি ইউজি বলে তাহলে চলো ট্রেনিং শুরু করা যাক, তোমরা দুজন একসাথে আমার উপরে হামলা করো। আর তখনই ভাই তারা দুজন ভাই কুত্তার মতন একসাথে হামলা করে দেয় তার উপরে। আর তখন ইউজি বলে এটা ভালো। আর তখন আমাদের গোছাত্র অ্যাটাক করে ব্লু দিয়ে আর আমাদের কাকাশি অ্যাটাক করে লাইটিং ব্লেড দিয়ে। আর আমাদের ইউজি ভাই একখানে রিল্যাক্স দাঁড়িয়ে আছে আর তাদের মাঝখান থেকে সেই স্পিডে চলে যায় এবং আমাদের ইউজি বলে ইউ আর স্লো ব্রো, তার ইমপ্রুভ করো। আর তখন আমরা দেখতে এতটা স্পিডে আমাদের ইউজি তাদের দুজনকে ঘুষি মেরেছে, তার দুজন ভাই উড়ে চলে গিয়েছে। আর তখন আমাদের ইউজি বেড়ে যাবে বলে আমার হেলে তোমাদের স্বাগতম, ওয়েলকাম দা হেল ট্রেনিং, মানে এরকম কিছু ইংলিশ মারছে লাইক দ্যাট। আর তখন আমরা দেখতে পারি ইউজি কে সে আবারও বেড়ে যাবে ভাই দাঁড়িয়ে আছে। তখনই গোজো মুচকে আসি দিয়ে বলে ও তুমি তো সত্যি অনেক বেশি শক্তিশালী, আমাদেরকে ছাড়িয়ে চলে গিয়েছো। আর তখনই কাকাশি বলে তুই কি বলত নাকি ভাই, সেই তো আগে যা দেখালো তুই কি এটা দেখিসনি? আর এটাকে গোজো তো ভাই হাসতেছিল। আর আমাদের ইউজি বলে তো হাসাহাসির টাইম নেই, কারণ এবার তোমাদেরকে সত্যি মরণের দিকে পা দিতে হবে, কারণ আমাদের ট্রেনিং কোনো সহজ ট্রেনিং হতে যাচ্ছে না। আর তখনই আমরা দেখতে পারি আবারও আমাদের ইউজি তোর মাঝখানে দাঁড়িয়ে আছে এবং তারা দুজন ভাই আবার লাইটিং ব্লেড এবং ব্লু দিয়ে হামলা করে। আর এবার তো ভাই আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হামলা ছিল, যার কারণে আমাদের ইউজি ভাই টু ইমপ্রেস হয়ে যায়। তখন ইউজি আবার বলো তোমরা এখনো অনেক স্লো আছো। আর তখনই আমরা দেখতে পারি গোজো এবং কাকাশি দুজনে অবাক হয়ে গেছে, কারণ কাকাশি অ্যাটাক সে এক আঙ্গুল দিয়ে টেকে ফেলেছে এবং আমাদের গোজো অ্যাটাক সে ভাই রিল্যাক্সে ডজ করে ফেলেছে, বাট আমাদের কাকাশি অ্যাটাক যেখানে লেগেছে ওখানে ভাই ডিস্ট্রয় হয়ে গেছে লাইক দ্যাট। আর তখনই আমরা দেখতে পারি গোজো একটু অবাক হয়ে গিয়েছে আর কাকাশিও তার দিকে তাকিয়ে আছে আর তারা দুজনে ভাই একসাথে উড়ে যায়। আর তখনই আমাদের ইউজি মুচকে আসি দিয়ে বলে তোমরা খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করছো, এভাবে করতে থাকো। আর তখনই তারা দুজনে একসাথে প্ল্যান করতেছিল যে আমাদের ইউজিকে সে কিভাবে মারবে বা কিভাবে তাকে ঠেকানোর চেষ্টা করবে। আর আমাদের ইউজি ভাই একটু দূরে থেকে ভাবতেছে যে এরা আমাকে মারার জন্য প্ল্যান করতেছে, তাও আবার আমারই সামনে, এদের এখনো অনেক কিছু শেখা উচিত, ওরা হয়তো একটু বেশি কাইন্ড। আর তখনই আমাদের ইউজি ভাই মুচকি আসি দেশে একটা চুটকি মারে আর ওখানে ভাই অনেকগুলো মিরার তৈরি হয়ে যায় যেখানে ইউজির প্রতিশ্রুতি দেখা যাচ্ছে। আর তখনই গোজো বলে ও এটা আবার নতুন খেলা নাকি? আর তখনই কাকাশি বলে তুই ভাই একটু সিরিয়াসলি করার চেষ্টা কর। আর তখনই ইউজি বলে তোমাদের আসল ট্রেনিং এখন শুরু হবে। আর এটা বলে সে তার দুটো হাত ভাই ছড়িয়ে দেয় একবার ব্যাডেজ যাবে। আর তখনই ভাই আমরা দেখতে হবে একটি ব্যাডেজ লুক যেখানে আমাদের কাকাশি এবং গোজো আবারও হামলা করছে ইউজির উপরে, কিন্তু এবার ভাই একটু অন্যরকম, কারণ তারা হামলা করছে ভাই আয়নার দিকে, যার কারণে আমাদের ইউজির কোনো অ্যাটাক লাগতেছিল না। আর তখনই গোজো এবং কাকাশি তো একটু অবাক হয়ে যারা গোজো এসে বলে সত্যি কি এটা হতে যাচ্ছে, আমি কি সত্যি তাকে মারতে পারতেছি না? আর তখনই ইউজি মুচকি আসিতে বলে এক্স্যাক্টলি এটাই তো। আর তখনই আবারও সে বলে যে আমি এই দিকে, তোমরা কোথায় হামলা করতেছো, তোমাদের সেন্স কি এখনো কাজ করতেছে না ঠিক মতো? আর তখনই আমরা দেখতে পারি আমাদের ইউজি যে মিরর গুলো ভাই পুরোপুরি ভেঙে গিয়েছিল সেগুলো ভাই আবার সে রিপেয়ার করে ফেলে। আর তখনই আমাদের কাকাশি এবং গোজো তো সিরিয়াস হয়ে যায়, কাকাশি তার শারিঙ্গানকে অ্যাক্টিভেট করে ফেলে এবং আমাদের গোজো সাথে তার হোর পালপার মারার জন্য পুরোপুরি ভাবে রেডি আছে। গোজো তার 6 আইসকে পুরোপুরি ভাবে অ্যাক্টিভেট করে ফেলেছে। আর তখন দেখতে পারি আমাদের ইউজি ওখান থেকে গায়েব হয়ে গিয়েছে আর আশেপাশে শুধুমাত্র মিরর যেখানে আমাদের ইউজেরই প্রতিশ্রুতি দেখা যাচ্ছে। আর আমাদের কাকাশি এবং গোজো একে অপরকে বলতেছে যে যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে, না হলে আমরা হেরে যাব। আর তখনই গোজো বলে আমরা আর হারবো, তাহলে চলো ফিউচার ইউজিকে হারানো যাক। তারপরে আমরা কিছুক্ষণ পরের সিন দেখতে পারি যেখানে আমাদের ইউজিদেরকে দেখানো হয় আর তার সামনে ভাই 4টা মিরর আছে যেখানে সে নিজেরই প্রতিশ্রুতি দেখতেছিল এবং সে একটা কথাই বলতেছিল যে তারা হয়তো আমার মিরর গুলোকে হারাতে পারবে না, তারা আমার কাছে আসবে কিভাবে। আর তখন আমরা দেখতে পারি গোজো এসে বলে হ্যালো স্যার আমরা এসে বলেছি। আর কাকা এসে বলে তাকে স্যার আমরা বন্ধ করো। আর তখন আমরা দেখি তার ভাই ডায়মন্ডজন ভেঙে এসে বলেছে আর আমাদের ইউজি ভাই থেকে একটু অবাক হয়েছে, বাট সে রিল্যাক্সে দাঁড়িয়ে আছে। আর তারা দুজনে ভাই আবারও তাদের সিগনেচার মুভ দিয়ে অ্যাটাক করে, বাট এখানে ভাই কিছুই হয়নি, তারা দুজন আবারও পুরোপুরি অবাক হয়ে যায় এবং আমাদের ইউজি ভাই ওখান থেকে পুরোপুরি গায়েব হয়ে যায়। আর সে তাদের পিছনে এসে বলে হেই সেন্সে তোমরা কি আমাকে মারার চেষ্টা করতেছিলে? আর তখনই গোজো এসে বলে ও আমরা তো মনে হয় আবার হেরে গিয়েছি। আর আমাদের কাকা সে বলে আমি ভেবেছিলাম এটা যে এরকমই হতে পারে, হয়তো আমরা তাকে এখনই হারাতে পারবো না। আর তখনই আমাদের ইউজে পুরো ব্যাডে যাবে বলতেছিল যে না তোমরা ভাই আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ করে ফেলেছো, ওইভাবে করতে থাকো, বাট এবার তোমাদের মুশকিল কাজ এখন শুরু হবে। তখনই আমাদের ইউজি গোজোকে বলে গোজো ছাত্র তোমার 6 সাইজ এন্ড ক্লাস এনার্জি দুটোই ভাই পুরোপুরি বন্ধ করে দিলাম। আর তখন দেখতে পারি ভাই তাদের সত্যি ভাই এটা বন্ধ হয়ে গেছে। আর সে কাকাশি থেকে আঙ্গুল তোলা বলে কাকাশি সেন্সে আপনার চাকরা এবং নিনজোস এবং
তাইজুৎসু এবং তার সাথে শারিঙ্গান, যেটা আপনার পাওয়ারফুল একটি অ্যাবিলিটি, এই সব অ্যাবিলিটি তোমাদের দুজনেরই পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কারণ এগুলোর উপরে তোমরা একটু বেশি নির্ভর করছো। তাহলে এখন নিজের উপর নির্ভর করা শিখে যাও। আর তখন যে ভাই গোজো এবং কাকাশি দুজনে বেশি সিরিয়াস এবং অবাক হয়ে যায়। আর তখনই গোজো বলে যে আমরা কিভাবে তোমার সাথে ফাইট করতে পারবো। আর তখনই আমাদের ইউজি ব্যর্থ হবে, বলে না না তোমরা পারতে হবে এটা, কারণ সামনের এনিমি গুলো আমার থেকেও বেশি পাওয়ারফুল, তাদেরকে কিভাবে আটকাবে। আর তখনই কাকাশি একটা কথাই বলে যে আমরা পারবো। আর এটা শুনে গোজো বলে আমার কাছে 6 আইস নেই তো কি হয়েছে, আমি এখনো গোজো ছাত্র। আর তখনই আমাদের ইউজিদের একটা কথাই বলে যে তোমরা এইভাবে আগের থেকে অনেক বেশি স্ট্রং হতে পারবে, কারণ তোমাদের এবিলিটি যদি কেড়ে নেই তাহলে তোমরা ঠিক কতটা স্ট্রং হবে তোমরা বুঝতে পারতেছো। আর তখনই আমাদের কাকাশি বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তুমি ঠিক কি বোঝাতে চাচ্ছ আমাকে। আর তখনই আমাদের ইউজি একটা কথাই বলে তো স্টার্ট নাও। আর তখন তারা দুজন ভাই তার সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করার জন্য চলে যায়। আর আমাদের গোজো দেয় পাশ দিক দিয়ে আর আমাদের কাকাশি দেয় আরেক পাশ দিয়ে। তারা দুজনে অ্যাটাক করতেছে, আমাদের ইউজি তাদের উপরে আসে, এখনো দাঁড়িয়ে আছে এবং তাদের দিকে হাত বাড়িয়ে আছে এবং সে মনে মনে ভাবতেছে ডাইরেক্ট অ্যাটাক, বাহ ভালো আইডিয়া। আর সে ভাই এক হাত দিয়ে ভাই তাদের দুজনের অ্যাটাক সরিয়ে দেয় এবং তার ফোর্সের কারণে ভাই তারা প্রায় উড়ে যায়। আর তখন তারা দুজন আবারও তার উপরে হামলা করে, বাট সে আবারও তাদেরকে পুরো ফোর্সের কারণে পুরোপুরি ভাবে দূরে ফেলিয়ে দেয়। আমাদের গোজ এবং কাকাশি তো হাঁটুর দিকে এসে পড়ে, তারা ভাই বসে পড়ে। আর আমাদের ইউজি বলে যে হ্যাঁ এভাবে তোমাদেরকে ঠিক করতে হবে, তোমাদের বডি স্ট্রাকচার আর এবিলিটি এদের উপর নির্ভর কম করো, একটি এমন একটি প্ল্যান তৈরি করো যে প্ল্যান দিয়ে তোমার নিজেদের থেকে 100 গুণ শক্তিশালী মানুষকেও হারাতে পারবে, তাহলে দেখো। আর তখন আমরা কিছু মাস পরের সিন দেখতে পাই যখন তারা ট্রেনিং করতেছিল। আর তখন আমরা দেখতে পারি আমাদের ইউজিকে যে ভাই আমাদের কাকাশি এবং গোজা একটা নিউ ড্রেস আপ দিয়ে দেয়, এবং একটা নিউ ফর্ম, কারণ তারা ভাই গ্রাজুয়েট হয়ে গিয়েছে। আর তখন আমরা দেখতে পারি সে বলতেছিল যে অবশেষে তোমাদের ট্রেনিং এখানে কমপ্লিট হচ্ছে, এখন তোমরা আগের থেকে 1000 গুণ বেশি স্ট্রং হয়ে গিয়েছো। আর তখনই কাকাশি বলে যে হ্যাঁ এটা আমি অনুভব করছি যে আমি আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছি, বাট আমি তোমার সামনে এটা বুঝতেই পারতেছি না, কারণ তোমার সামনে এখন আমরা বাচ্চাদের মতো মনে হচ্ছে। আর তখনই গোজো মনে মনে ভাবতেছে যে কাকাশি কথাটা খারাপ বলেনি, এখন আমার তার সামনে পুরোপুরি হয়ে বাচ্চাদের মতো নেই, বাট আমি তোমাকে সারপ্রাইজ করে ছাড়বো, এটা ভাই সে মনে মনে এবং সত্যি ভাবতেছিল। যাই হোক বাদ দাও। আর তখনই আমরা ফাইনাল সিন দেখতে পারি যেখানে আমাদের ইউজি বলে যে হয়তো তোমরা অনেক বেশি স্ট্রং হয়ে গেছো আগের থেকে, বাট একটা কথা মনে রাখবে, মাদারা এখনো আমাদের থেকে 1000 গুণ বেশি স্ট্রং, এবং তার সোলজার গুলোর কথা বাতিয়ে দাও, তাদের সামনে এখন আমাদের টিকতে একটু সমস্যা হতেই পারে, কিন্তু তোমরা নিজেদের গার্ড ডাউন করবে না ভুলেও। আর তখনই গোজো বলে এতটা স্ট্রং হওয়ার পরে তুমি এই কথা বলতেছো, এর মানে এটা সত্যি হতে পারে। আর তখনই কাকাশে বলে হ্যাঁ এটা আমাদেরকে সিরিয়াসলি নিতে হবে, না হলে আমরা যে কোনো সময় মারা যেতে পারি, এটা কোনো খেলা নয়। আর তখন আমরা দেখতে পারি তারা ভাই একে অপরের সাথে নর্মালি কথাবার্তা বলতেছিল। আর তখনই গোজো এবং কাকাশি একটা কথা বলে তখন আমরা যাবো কখন আমাদের ভিলেজে। আর তখনই আমাদের ইউজি বলে তাহলে চলো যাওয়া যাক। আর তখনই সে ভাই জেনে যায় ডায়মন্ডসনকে ওপেন করে দেয়। আর তখন তারা চলে যায় হিডেন লিভ ভিলেজে। আর ভাই তারা যখন আসে পুরো হিডেন লিভ ভিলেজের মানুষ ভাই তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য মানে তৈরি হয়েছিল, এবং তাদের নিউ ড্রেস এবং নিউ লুক এবং তাদের অরা দেখে তো ভাই সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আর তখনই আমাদের নাওটো বলে ওয়েলকাম ব্যাক। আর তখনই আমাদের সাকুরা তার লুক দেখে হয়তো ইমপ্রেস হয়ে গেছে। আর তখনই আমাদের শিখামারু বলে বাহ এদের ওরা তো একটু আলাদাই ফিল হচ্ছে। আর তখনই গারা বলতেছে যে আমি ফিল করতে পারতেছি এর আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। আর তখন আমাদের গোজো বলে হ্যাঁ আমি আগে থেকে হ্যান্ডসাম, বাট আমি আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছি, এন্ড ধন্যবাদ। আর তখন আমাদের কাকাশি বলে ব্যাস আগের মতো ফিরে এসেছি এটাই অনেক। আর তখনই ভাই আমরা একটা অবাক করা সিন দেখতে পারি, আমাদের ইউজি তাদুরি ভাই এতটা স্ট্রং এস একটা ক্যারেক্টার, সে ভাই মাথা নিচু করে আমাদের গোজো এবং কাকাশির সামনে, এবং সে বলতেছে যে আমাকে মাফ করে দাও এতটা কঠোর হওয়ার জন্য, কারণ আমি জানি যে আমি ঠিক কি করেছি তোমাদের সাথে, আর এটার জন্য আমাকে নিশ্চয়ই মাফ করে দিও। আর তখনই গোজো এসে বলে না না তুমি কেন মাফ চাইতেছো, উল্টা তো আমরা তোমাকে শুকরিয়া এবং ধন্যবাদ বলবো, কারণ তোমার কারণে আমরা এতটা স্ট্রং হতে পেরেছি। আর তখনই কাকাশি বলে হ্যাঁ গোজো ঠিক কথাই বলেছে, তোমাকে মাফ চাওয়ার কোনো প্রকারের প্রয়োজনই নেই, তুমি আমাদেরকে যে সাহায্য করেছো ওটা বলার মতো নয়, তাহলে মাফ ভুলেও চেও না। এটা শোনো আমাদের ইউজে যদি তার মাথা ভাই এখনো নিচুই আছে, সে এখনো মাথা উঁচু করতেছিল না, এবং সে মনে মনে ভাবতেছিল যে না আমি তাদের সাথে তো রুট ব্যবহার করেছি এবং এতটা হয়তো রুট ব্যবহার করা উচিত ছিল না, কিন্তু আমি এগুলো নিজ ইচ্ছায় করিনি, তাদেরকে স্ট্রং বানানোর জন্যই করেছি। এবং সে ভাই তার মাথা উঁচু করে ফেলে এবং সে গোজো এবং কাকাশিকে ধন্যবাদ জানায়, এবং কাকাশি বলে আর ধন্যবাদ জানানোর কোনো প্রকারের প্রয়োজন নেই, চলো তোমাকে রামেন খাওয়াবো। আর তখন আমাদের গোজো ধরে বলে হ্যাঁ তুমি হয়তো আমার স্টুডেন্ট, বাট তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছো, এটার জন্য অনেক 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 ধন্যবাদ। আর তখন আমাদের একটা হ্যাপি এন্ডিং এর মতো মনে হচ্ছে, বাট এখানে হয়তো একটু অন্য কিছু চলতে যাচ্ছে। আর তখন আমরা দেখতে পাই এখানে ভিলেজের মানুষ অনেক বেশি খুশি হয়ে যাচ্ছে এবং কাকাশি এবং গোজো একে অপরের সাথে কথা বলতেছিল। আর তখন আমরা দেখতে পারি হোকাকে অফিস রুম, যেখানে ভাই তারা সবাই মিলে মিটিং করতেছিল, বাট বুঝতে পারতেছে এখানে সাকুরা কি করতেছে। আর তখন আমাদের ইউজিতে বলে হয়তো টাইম এসে গিয়েছে তার মুভ চালার জন্য, কারণ সে এতটা দেরি করবে না যে আমাদেরকে এতটা টাইম দিবে তৈরি হওয়ার জন্য, মানে বুঝতে পারছো হয়তো তোমরা। আর তখন আমাদের ইউজিতে বলে যে হ্যাঁ হয়তো নর্মাল দুনিয়াতে বাস 3 দিন গিয়েছে, কিন্তু আমাদের দুনিয়াতে বা আমি তাদেরকে যে
ডাইমেনশনে নিয়ে গিয়েছি গোজো এবং কাকাশিকে, সেখানে প্রায় 5 মাসের উপরে হয়ে গিয়েছে। মানে এখানে টাইম লিমিটের তফাৎটা তোমরা বুঝতেই পারতেছো। আর এটা দেখে তো ভাই বা শুনে আমাদের কাকাশি পুরো টিম 7 ভাই অবাক হয়ে যায়, বাট আমাদের গোজো অবাক হয় না, বাট কি কারণে জানি না। ইউজি ইতাদোরি ভাই এবার ভাই পুরোপুরি ভাবে সিরিয়াস হয়ে বলে যে আমাদের এখনই তৈরি হতে হবে, কারণ মাদারা এতটা টাইম নেবে না আক্রমণ করার জন্য। সে হয়তো খুব তাড়াতাড়ি আক্রমণ করতে যাচ্ছে, আর এটা আমার গিল্টি ফিলিং, তো তৈরি হয়ে যেতে হবে। বাট ভাই তখন একটা ব্যাডেস মোমেন্ট দেখে আমাদের মাদার হচ্ছে ভাই সিংহাসনে বসে আছে এবং বলের মাধ্যমে ভাই তাদের মিটিং শুনতেছিল বা দেখতেছিল পুরোভাবে। আর আমাদের মাদারা বলতেছিল ইউজি ইতাদোরি তোমাকে আমি একটু কম ভেবেছিলাম, বাট এবার আমার তোমাকে আর কম ভাববো না। আর তখন সে বলের দিকে তাকাচ্ছিল যেখানে তারা কথা বলতেছিল। আর তখন আমাদের মাদার সিরে যাবে বলে আমি তোমাকে খুব তাড়াতাড়ি শেষ করে দিব। আর তখন আমরা দেখতে পারি ভাই ডেমনিক আইস বা রেডার শারিঙ্গান বলতে পারো মাদারা হচ্ছে তারই সামনে দাঁড়িয়ে আছে এবং সে ব্যাট যাবে বলতেছিল গেম ইজ ওভার ইউজি ইতাদোরি তোমাকে শেষ করার দায়িত্ব এবার আমার হয়েছে, অনেক হয়েছে তোমার খেলা। আর তখন আমরা দেখতে পারি ভাই হিডেনলি ভিলেজে এসে যায় রেনার শারিঙ্গান, যার কারণে পুরো আকাশ ভাই লাল লাল হয়ে যায় এবং একটা বড় চাঁদ এসে যায়। আর ভাই দিনের বেলা রাত হয়ে গিয়েছে। আর তখন এবার তারা বেরিয়ে যা দেখে তারা সবাই ভাই অনেক শক হয়ে যায়। আর আমাদের ইউজি ভাই বলে যে আমি ভেবেছিলাম যে সে হামলা করবে এত তাড়াতাড়ি, এটা তো ভুলেও নাই। আর কাকাশি বলে যে এখন কি করা যায়, আর গোজো বলে তাহলে চলো আমাদের শক্তি প্রয়োগ করা যাক। আর তখন আমাদেরকে মাদারা উচিয়াকে তারা ব্যাডেস লুক দেখে তো ভাই ইউজি তো ভয় পেয়ে গিয়েছে। আর তখন ইউজি বলে তাহলে তুমি কি চাচ্ছ মাদারা উচিয়া? আর মাদারা উচিয়া ভাই ব্যাডেস যাবে বলে যে আমি আর কিছুই নয়, আমি তোমাদের সবাইকে বাঁচিয়ে দিব বা দান ভিক্ষা দিব বলতে পারো, বাট ইউজি তুমি একাই আমার আড্ডাতে আসো, শুধুমাত্র তুমি একা আর কেউ নয়। তো হ্যাঁ ভাই এর মধ্যে ভাই আমাদের এপিসোড 6 এখানে শেষ করতে হচ্ছে, কারণ ভাই সামনে গিয়ে তবে আমাদের ইউজাদুরি হয়তো একাই চলে যাবে বা তার সঙ্গে কেউ যেতে পারে। তো নিশ্চয়ই কমেন্টে বলে যাও। আর কে কে ভাই এপিসোড 1 থেকে আমাদের সিজন গুলো দেখতেছো বা সিরিজ গুলো দেখতেছো নিশ্চয়ই কমেন্টে বলে যাও। তোমাদের জন্য তো ভাই অলরেডি এক্সপেক্ট আছেই। আর আমি জানি হয়তো আমার ভয়েস অনেক দ্রুত হচ্ছে, কারণ ভাই আমি সারা রাত ভাই কাজ করতেছিলাম, যার কারণে গলা হয়তো আগে থেকে বসে আছে। তো ইগনোর দিস ওকে। তাহলে মন চায় সাবস্ক্রাইব করে দিও, বাট লাইকটা নিশ্চয় করে দিও আর কমেন্ট নাও ওকে। তাহলে আবার যখন নেক্সট ভিডিওতে সায়োনারা।